ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রথমবারের মতো বহু মাথার খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাদার-এ ছুড়েছে। সোমবার এই নজিরবিহীন হামলায় ইরান কঠোর বার্তা দিয়েছে, সর্বাত্মক প্রতিরোধ চলবে যতক্ষণ না দখলদার জায়নিস্টদের সম্পূর্ণ নির্মূল নিশ্চিত হয়। এই হাইব্রিড অভিযানে কঠিন ও তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি আধুনিক স্মার্ট ড্রোন ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু ছিল দখলকৃত ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা। বহু মাথার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ক্ষেপণাস্ত্রের নিখুঁততা ও ধ্বংসক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে আঘাত হানা হয়েছে বলে জানায় আইআরজিসি। ইরান জানায় ইসরায়েলি দখলদারদের এখন নিয়মিত সাইরেন শুনতে হবে এবং বাংকারে পালাতে হবে, কারণ যুদ্ধবিরতির কোনো প্রশ্নই ওঠে না। 13 জুন ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে আক্রমণ চালায়, যাতে ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় শত শত মানুষ শহীদ হন। তাদের মধ্যে আছেন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও নিরীহ নাগরিক। এরপর থেকেই পাল্টা আঘাতে নেমেছে ইরান। 23 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় মোট 21টি ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। নতুন ও নির্ভুল কৌশলের মাধ্যমে এই প্রতিরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না ফিলিস্তিনি ভূমি থেকে শেষ দখলদারকে তাড়ানো যায়। বিশ্বজুড়ে উত্তেজনা চরমে। ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে। ফারজানা জবা, খবর সংযোগ।